নমস্কার বন্ধুরা, এসএস কৃষ্ণা। তোমরা কীরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তোপু বানানো, তার তোপুটা কীভাবে রান্না করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তাই তোপুটা আমি আগে কেটে নিচ্ছি। দেখো আমার তোপু কাটা হয়ে গেছে। এবার আমি কী মশলা দেবো দেখো, আদাটা কুচি কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা এবং জিরেটা বেটে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে। এবার তোপুটা ভেজে নেব, হালকা ভাজবো, বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে, তাই হালকা ভেজে নেব। দেখো আমি সব তোপুগুলো দিয়ে দিলাম এবং হালকা হালকা লাল হয়ে গেছে, কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দুই পিঠই হালকা ভাজবো। দেখো আমি একটু ফিরিয়ে দিলাম। তা আমার দেখো ভাজা প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি তুলে নিচ্ছি, আমার ভাজা পুরো রেডি। অল্প অল্প করে তুলে নিচ্ছি। খেতে কীরকম হবে জানি না, কারণ এটা সব প্রথম তৈরি করছি। তা তোমরাও বাড়িতে করে খাবে, যদি ভালো লাগে কমেন্টে জানো। আলুটাও কেটে নিলাম এইভাবে। এবার তেলের উপরে আলুটা ভেজে নেব। দিয়েছি অল্প করে নুন, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজবো একটু লাল লাল করে। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুটা। আমার আলু কিন্তু তোলা হয়ে গেছে। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে, দুটো এলাচ, দু টুকরো দারচিনি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। একটু কালারের জন্য একটু হালকা চিনি দিলাম। একটু চিনির কালারটা লালচে হবে তখন আমি মশলা দেবো। দেখো আদা, জিরে এবং শুকনো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা আমি হালকা একটু ভেজে নেব। একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম। একটু নাড়িয়ে মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, কেন মশলাটা কষাবো। পরিমতো হলুদ এবং পরিমতো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকম ধনিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এবং এটা গরম মশলা, ধনে জিরে এবং গরম মশলা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবং ভালো করে মশলাটা যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তা আমি আস্তে আস্তে করে এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল বেরিয়ে গেছে এবং ভাজা আলুটা দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। দেখো আমার মশলা কিন্তু এরকম ভালো করে মেশানো প্রায় হয়ে গেছে, তাও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, নয় কিন্তু টেনে যাবে। জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি তোপুটা ভেজে রেখেছিলাম, তোপুটা দিয়ে দিলাম। দেখো আমি আর 5-10 মিনিট একটু ফোটাবো। দেখো 10 মিনিট পরে নিয়ে এসে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমার তোপু কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, এতে ধনে জিরে আছে ভেজে নিয়েছিলাম, একটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। আমার কিন্তু তোপু তৈরি পুরো রেডি। খেতে কীরকম হবে জানি না, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।